হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 কিন্তু 50 নম্বরে হয় এবং তোমাদের সময় দেয় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো পুরো প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো তোমরা প্রথমে তোমাদের খাতাতে তোমাদের নাম এবং রোল নম্বর কিন্তু লিখে তারপরে উত্তর লিখবে। তো এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র সেট 1। আমি আরও সেট তোমাদের দেব এবং উত্তর সহ কিন্তু দেব, এবং এখান থেকে কিন্তু তোমরা 100% সাফল্য পাবে এবং সাজেশান কিন্তু সবই আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে যেগুলো আছে একের দাগে সঠিক একটি বাক্যে উত্তর লেখো। 8টা আছে 1 নাম্বার করে। তো প্রথম প্রশ্ন হচ্ছে জ্যোতির মায়ের নাম কি? তো জ্যোতির মায়ের নাম কি ছিল? জ্যোতির মায়ের নাম ছিল হচ্ছে শরৎ শশী। এরপর হচ্ছে খয়েরটা, ফিরাজ খাঁয়ের বাড়ি কোথায়? তো ফিরাজ খাঁয়ের বাড়ি ছিল হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। এরপরে নেক্সট হচ্ছে বড় মামা বসন্ত কুমারের বিশ্বখ্যাত বন্ধুর নাম কি? তো সেটা হচ্ছে কি রবি ঠাকুর। বড় মামা বসন্ত কুমারের বিশ্বখ্যাত বন্ধুর নাম ছিল হচ্ছে রবি ঠাকুর। এরপরে হচ্ছে স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত ছিল? তো স্বপন বুড়ো ছদ্মনামে হচ্ছে অখিল বন্ধু নিয়োগে কিন্তু স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত ছিলেন। এরপরে দেখো বনহাঁস কি করছে? তো বনহাঁস কি করছিল? শ্যাওলায় তার ডিম ঢাকছে। নেক্সট হচ্ছে আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছিলেন? তো আদর্শ ছেলে কবিতাটি হচ্ছে কুসুম কুমারী দাস লিখেছেন। নেক্সট হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। তো ইংল্যান্ডের দক্ষিণ মেরু আয়োজক সংস্থার নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল সোসাইটি। তো বানানটা তোমরা একটু দেখে নেবে, জিওগ্রাফিক্যাল সোসাইটি। এরপরে হচ্ছে মুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? তো মুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? সেটা হচ্ছে মুক্তামালা। এরপরে 2-এর দাগে যেগুলো আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। 6টা আছে, প্রতিটা 1 নাম্বার করে। তো প্রথমটা হচ্ছে নরহরি দাস আসলে ছিল একটি কি? নরহরি দাস ছিল আসলে একটি হচ্ছে ছাগল। এরপরে মায়াদ্বীপ গল্পে কি নদীতে শুশুক দেখা যেত? তো মায়াদ্বীপ গল্পে বাতাসী নদীতে কিন্তু শুশুক দেখা যেত। এরপরে হচ্ছে বাবন চাচার বড় ছেলে হচ্ছে আলী হোসেন খাঁ হচ্ছে বাবন চাচার বড় ছেলে। এরপর হচ্ছে স্কট 1868 সালে কিন্তু জন্মগ্রহণ করেন। নেক্সট হচ্ছে ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো সাইকেল। পরিবেশ বান্ধব, এতে কিন্তু পরিবেশ দূষণ হয় না সাইকেলে। নেক্সট হচ্ছে নৌকোয় এগিয়ে চলে তত্তর করে। নৌকো কেমনভাবে এগিয়ে চলে? নৌকো এগিয়ে চলে হচ্ছে তত্তর করে। এরপর হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। 3টে আছে 1 নাম্বার করে। তো দেখো ক স্তম্ভ এদিকে আছে, এদিকে খ স্তম্ভ আছে। তো নীল লোহিত এদিকে আছে ছদ্মের জাদুকর, কাবুলিওয়ালা সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর আর সুনীল গঙ্গোপাধ্যায়। তো নীল লোহিত হচ্ছে কি? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। ছদ্মের জাদুকর বলা হয় হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে, এবং কাবুলিওয়ালা হচ্ছে লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা তোমরা ভালো করে দেখে নেবে এগুলো। এরপরে হচ্ছে বাক্য রচনা করো। 3টে আছে 1 নাম্বার করে। তো প্রথমটা হচ্ছে প্রতিবেশী। তো প্রতিবেশীদের যে কোনো তোমরা বাক্য লিখতে হবে। আমি একটা লিখেছি ছোট করে, তোমাদের যাতে মুখস্থ করতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী খুব ভালো। তারপর একটা দুরন্ত দিয়ে, তো রাহুল দুরন্ত ছেলে। এরপর একটা হচ্ছে ঘুড়ি দিয়ে, আমি ঘুড়ি ওড়াই। তো খুবই ছোট ছোট বাক্যগুলি লিখেছি, তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। এরপরে বিপরীত শব্দ লেখো। 4টে আছে 1 নাম্বার করে। তো প্রথমটা হচ্ছে স্বাধীনতা। তো স্বাধীনতার বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। তারপর এটা হচ্ছে জোয়ার। তো জোয়ারের বিপরীত শব্দ হচ্ছে ভাটা। নেক্সট হচ্ছে দিবস। দিবসের বিপরীত শব্দ হচ্ছে রাত্রি। এরপর হচ্ছে দুর্বল। দুর্বলের বিপরীত শব্দ সকলে জানি, সেটা হচ্ছে শক্তিশালী। তো খুবই সহজ সহজ এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে দেবে। তারপরে দেখো শব্দার্থ লেখো। 4টে আছে 1 নাম্বার করে। তো প্রথম হচ্ছে বদর দিয়ে। তো বদর কি ছিল? 5 পীরের অন্যতম বদরগাজী ছিল হচ্ছে বদরগাজী। ঠিক আছে, 5 পীরের অন্যতম 5 জন পীর ছিল, তার মধ্যে একজন ছিলেন বদরগাজী। জলযাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য মাঝিরা এর নাম কিন্তু স্মরণ করেন। এরপর হচ্ছে কাঠকুটো। তো কাঠকুটোর অর্থ হচ্ছে ছোট ছোট কাঠের টুকরো যা সাধারণত আগুন জ্বালানোর জন্য কাজে ব্যবহার হয়। এরপর হচ্ছে মারমেড। তো মারমেড হচ্ছে জলকন্যা, এটা একটা কাল্পনিক বিষয়।
এরপর হচ্ছে খাসা, তো খাসার অর্থ হচ্ছে চমৎকার। এরপরে প্রতিশব্দ আছে, দুটি করে লিখতে হবে, 4টে দিয়েছি প্রশ্ন, 1 নাম্বার করে আসবে তোমাদের। তো পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে জগৎ বা বিশ্ব, দুটোই হবে। এরপরে হচ্ছে সূর্য হচ্ছে রবি তপন, আমি সহজ সহজগুলোই দিয়েছি তোমাদের, যেগুলো তোমাদের মনে থাকবে, আরও অনেক হয়। এরপরে আকাশের হচ্ছে গগন আর অম্বর। এরপরে সড়কে হচ্ছে পথ আর রাস্তা, এটা তো খুবই সহজ। এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন, 3টে দিয়েছি 1 নাম্বার করে। তো রাজার লিঙ্গ হচ্ছে অপোজিট লিঙ্গ হচ্ছে রানী, চাকরের চাকরানী, এরপর পিতার হচ্ছে মাতা। এবারে কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো, দুটো দিয়েছি 1 নাম্বার করে। তো এগুলো খুবই ইন্টারেস্টিং। দেখো প্রথম যে বাক্যটা আছে বলছে একটি টাট্টো ঘোড়া কিনে দিলেন মামা। তো এখানে কর্তা কর্ম আর ক্রিয়া আমাদের বার করতে হবে। তো দেখো ক্রিয়া আমরা জানি, ক্রিয়া মানে যেটা কাজ, তো কিনে দিলেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিয়া। এবার কিনে দিলেন, কে কিনে দিলেন, কে দিয়ে প্রশ্ন করলেন হচ্ছে সেটা হচ্ছে কর্তা হয়ে যায়। তো কে দিয়ে কর্তা, কে দিয়ে যদি প্রশ্ন করি তো কিনে দিলেন, কে কিনে দিলেন, মামা কিনে দিলেন, তো মামা হয়ে গেল হচ্ছে কর্তা। আর কি দিয়ে যদি প্রশ্ন করি, কি দিয়ে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হয়ে যায় কর্ম। তো কি কিনে দিলেন, একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন, তো কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্ম। তো একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন, এটা হচ্ছে কর্ম। এরপরটা দেখো তোমরা নিজেরাই পারবে, যে জাদুমাল ওস্তাদ কুস্তি শেখায়, তো শেখায় হচ্ছে এটা ক্রিয়া। এবার কে শেখায়, জাদুমাল ওস্তাদ শেখায়, এটা হচ্ছে কর্তা। আর কি শেখায়, কুস্তি শেখায়, কুস্তিটা হচ্ছে কর্ম, কি দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্ম। তো খুবই সোজা এগুলো। এরপরে দেখো এলোমেলো শব্দগুলি সাজিয়ে শব্দ বানাও, 4টে আছে, প্রতিটা হাফ নাম্বার করে। তো দেখো এটা আছে চ্যা বা কা ভ্যা, এটা হচ্ছে কী হবে, ভ্যা বা চ্যাকা। পরেরটা হচ্ছে ল ক তা, এটা খুবই ক ল কোল কয়াকার তাগার, কলকাতা হবে। তো একটা দেখো এটা কী হবে, এটা হচ্ছে বয়সী দয় যাবে লাগা, বিদ্যা ল অন্তস্থ লয়, বিদ্যালয় হয়ে যাবে। তারপর এটা দেখো খুবই সোজা, ম বুড়িজা মজ, বয়সী ত মজবুত। তো এগুলো তোমরা দেখে নেবে, এলোমেলো আছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ আছে দুটো, 1 নাম্বার করে। তো প্রথমটা দেশান্তর, দেশান্তরের সন্ধি বিচ্ছেদ কি, দেশ, এই দেশ, তারপর আ মানে দেশ যুক্ত অন্তর, দেশান্তর, দেশ যুক্ত অন্তর দেশান্তর। এবার ব্যবসা, তো এটা বি যুক্ত অবস্থা, সেটা কি ব্যবসা, ব্যবস্থা, সরি, বি যুক্ত অবস্থা, ব্যবস্থা। এরপরে দেখো বর্ণ বিশ্লেষণ, দুটো দিয়েছি 1 নাম্বার করে। তো মুশকিল হচ্ছে কি, মুশকিলের বর্ণ বিশ্লেষণ মু মু, তাহলে ম হসেন্তা যুক্ত হস্যু, মুশকিলের ময়সু মু, ম হসেন্তা, তালবস্যা, তারপর হচ্ছে তালবস্যা অ, তারপর কিল ক হস্যই, তারপর ল ল অ, ঠিক আছে। মুশকিল ময়সু ম মু, ময়সু ম হস্যু, ম হসেন্ত হস্যু, তাহলে তালবস্যা তালবস্যা অ, কি ক হস্যই, তারপর ল ল অ। এরপরে দেখো চৌকাঠ, চয় ও কাঠ, তাহলে চৌ চ ও কাঠ, ক আ ঠ ঠ অ, ঠিক আছে, এটা দেখে নেবে, সহজ বিশাল। এরপর দেখো প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি, 5 নম্বর, ঠিক আছে। তো প্রথম যে প্রশ্নটা আছে, দুটো প্রশ্ন আছে, আমি তোমরা দুটোই করে দেবো, তোমাদের উত্তর কিন্তু একটা দিতে হবে। তো প্রথম কি আছে, সারা দেশে সেদিন ছড়িয়ে পড়লো কৃষ্ণনগরের এই কাহিনী কার লেখা, কোন রচনার অংশ, সারা দেশে ছড়িয়ে পড়া কাহিনীর বর্ণনা দাও। তো কার লেখা, উদ্ধৃত অংশটি কি, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা, কোন রচনার অংশ, বাঘাযতীন রচনার অংশ। এরপর বলেছে সারা দেশে ছড়িয়ে পড়া কাহিনীটার বর্ণনা দাও। তো কী কাহিনী ছড়িয়ে পড়েছিল, রাস্তায় বেরিয়েছিলেন একটি পাগলা ঘোড়া, তা দেখে ছুটে সবাই পালাচ্ছে, কেবল একটি শিশু ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদছে। জ্যোতি ঝটপট ঘোড়া ও শিশুর মাঝামাঝি যেই এসেছে, অমনি ঘোড়াটি ঝাঁপিয়ে পড়ে জ্যোতির ঘাড়ে। জ্যোতি তখন তার কেশর অর্থাৎ ঘাড়ের চুল ধরে বাধা দেয়, ঘোড়াটিও তাকে ঝটকা মারে, কিন্তু জ্যোতি তার পিঠে চড়ে তাকে নানাভাবে শান্ত করে আর শিশুটিকে বাঁচিয়ে তোলে। সারা দেশে কিন্তু এই কথাটা কিন্তু ছড়িয়ে পড়েছিল। এরপরে দেখো ধলেশ্বরী আইলো না কিও, ও মাঝি ভাই কোন রচনার অংশ, কার লেখা, বক্তাকে, ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিলেন, ধলেশ্বরী কেমন নদী। তো এক এক করে ছোটো ছোটো প্রশ্ন। তো প্রথম হচ্ছে কোন রচনার অংশ, তো এটা হচ্ছে কিন্তু উদ্ধৃত অংশটি কিন্তু আমার মার বাপের বাড়ি রচনার অংশ। কার লেখা, এটা হচ্ছে রানীচন্দ্রর লেখা। বক্তাকে, যেই পাঠটা আছে বক্তা হলেন হচ্ছে লেখিকার মা, এই কথাটা বলেছেন ধলেশ্বরী আইলো না কি ও মাঝি ভাই, এটা বলেছেন লেখকের মা বলেছেন।
এরপরে ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিলেন? ধলেশ্বরী এসে শুনে মা অর্থাৎ লেখিকার মা কী করেছিলেন? চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও কিন্তু গুজে দেন। আর ধলেশ্বরী কেমন নদী? ধলেশ্বরী হচ্ছে খ্যাপা নদী। ধলেশ্বরী খ্যাপা নদী, সরি খ্যাপা দুবার হয়ে গেছে, ধলেশ্বরী হচ্ছে খ্যাপা নদী। এরপরে দেখো কোনটি কী ধরনের বাক্য লেখো, দুটো আছে। তো ছি ছি তুমি এ কাজ করলে, দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে, তো অবশ্যই এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। এরপর হচ্ছে তুমি কবে ফিরলে, কোশ্চেন চিহ্ন আছে, তো এটা হচ্ছে প্রশ্নবোধক। তারপরে হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো, 5 নাম্বার, দুটো আছে, বাঙালির প্রিয় উৎসব আর শীতকাল। আমি তোমাদের শীতকালের জন্য উত্তরটা দিয়েছি। তোমাদের যদি বাঙালির প্রিয় উৎসব এটা লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো শীতকাল, তো শীতকাল বছরের একটি বিশেষ ও আনন্দদায়ক মরশুম। সাধারণত পৌষ এবং মাঘ মাসে শীতকাল শুরু হয় এবং এটি সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী থাকে। এই সময় প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয় এবং আমাদের জীবনে এক নতুন ধরনের আনন্দ নিয়ে আসে। শীতকালে এসে পৌঁছালে প্রকৃতির রূপ বদলে যায়। সকালে কুয়াশা ভেদ করে সূর্যের আলো আসতে থাকে, যা গোটা পরিবেশকে আরও মায়াময় করে তোলে। দিনের বেলা সূর্যের আলো সোনালি রঙের হয়ে ওঠে, যা শরীর ও মনকে উষ্ণ অনুভূতি দেয়। রাতের বেলা ঠান্ডা পড়ে এবং গরম জামাকাপড় পরা জরুরি হয়ে ওঠে। এই সময় আমাদের দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আসে। শীতকালে আমরা গরম জামা, সোয়েটার এবং মাফলার পরি। গরম চা, কফি, স্যুপ এবং অন্যান্য খাবার খেতে আমরা খুবই আগ্রহী। শীতকাল হলো বিভিন্ন উৎসব এবং মেলার সময়। দেখবে শীতকালে কিন্তু অনেক উৎসব মেলা হয়। পৌষ মেলা, বাংলা নববর্ষের উৎসব, নিউ ইয়ার পার্টির মতো উৎসবগুলি শীতকালে অনুষ্ঠিত হয়। এই উৎসবগুলোতে মেলার মজার খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, যা কিন্তু আনন্দ এবং উল্লাসে ভরপুর। শীতকালে বাইরে খেলাধুলার মজাও বেড়ে যায়। ঠান্ডার মধ্যে খেলাতে খুব মজা আসে এবং অনেকেই এই সময় বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন। শীতকালীন ফল যেমন কমলা, আপেল, পেয়ারা এবং কাঁঠাল খুবই সুস্বাদু হয়ে ওঠে এই সময়ের বিশেষ খাদ্য। তবে শীতকাল কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ও মনে রাখা উচিত। ঠান্ডার কারণে সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই শীতের সময় সঠিকভাবে উষ্ণ জামা কাপড় পরা, সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখা এবং ঠান্ডা থেকে সুরক্ষিত থাকা প্রয়োজন। মোট কথা শীতকাল প্রকৃতির এক অনন্য রূপ এবং আমাদের জীবনে নতুন আনন্দ এবং প্রশান্তি নিয়ে আসে। এই সময়ে সুন্দর আবহাওয়া, উৎসব এবং খাবার কিন্তু আমাদের জীবনে এক বিশেষ স্থান অধিকার করে। তো এই অনুচ্ছেদ রচনা কিন্তু আমি খুবই সহজ বাক্যে ছোটো ছোটো করে তোমাদের লিখিয়ে দিয়েছি, তো তোমরা এটা পুরো মুখস্থ করে নেবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কিছু বুঝতে সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর আমি কিন্তু বাদবাকি ক্লাসের বাদবাকি সাবজেক্টেরও কিন্তু সাজেশান নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানেই হয় কিন্তু তোমরা শেয়ার করবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।